আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায়। চলুন ঘুরে দেখা যাক লালবাগ কেল্লা। তো বন্ধুরা, লালবাগ কেল্লার নির্মাণ শুরু হয় 1678 সালে। এটি পুরান ঢাকার স্থানীয় একটি জায়গা। তখন মুঘল সম্রাট আওরঙ্গজেবের মোহাম্মদ আজম ঢাকায় আসেন। শায়েস্তা খান ঢাকায় নির্মাণ কাজ নেওয়ার পর ঢাকায় এই কাজ চলতে থাকে। 1684 সালে ইরান দুঃখিত তার মেয়ে পরিবেবী এখানে মারা যান। বন্ধুরা, লালবাগ কেল্লায় ঘুরতে ঘুরতে দেখে ফেললাম সংরক্ষিত বাগান। দেখতে পাচ্ছেন আমার পিছনে এত সুন্দর যে এখানে বাগান করা হয়েছিল। দারুণ একটা পরিকল্পনা যে লালবাগ কেল্লা ইতিহাস জায়গায় এত সুন্দর বাগান দেখতে পাবো, আপনাদের এখানে জানাতে পারবো। খুবই ভালো লাগছে এখানে। তো মামা, তোমার এখানে এসে কেমন লাগতেছে? আর এই দর্শনীয় জায়গায় সবাইকে কি বলতে চাও উদ্দেশ্য করে, দর্শকরা এখানে কি আসুক? আসলে এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক সুন্দর। আর যদি বলো যে দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা বলতে, তো আমি বলবো অবশ্যই দর্শকরা এখানে আসুক, দেখুক, জায়গাটা অনেক সুন্দর, দর্শকদের অনেক ভালো লাগবে। পরি বিবির মৃত্যুর পর এই জায়গাটা ঘিরেই এই জায়গাগুলো নির্মাণ করা হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইতিহাসের ভিতরে ঢুকেছি। জায়গাটা দেখেন, একদম দারুণ জায়গা। আমরা যে ভিতরে আছি, আমরা এত সুন্দর উপভোগ করতেছি দেখেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা, এটা এখন দেখতে পাচ্ছেন পুরনো স্থাপন, কিন্তু আগের কাল সময় দেখতে পাচ্ছেন ইতিহাসের সময় এই জায়গাটা রাজকীয় স্থান ছিল। আপনারা যারা জানেন এখানে আসবেন, ঘুরে যাবেন। সত্যি বলতে ইতিহাসের জায়গায় আসা এবং বইয়ে পড়া সত্যি আসলে অসাধারণ জায়গা। আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। উপরে থেকে দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লা, এত সুন্দর দৃশ্য দেখা যায়। আপনারা আসবেন, এখানে উপভোগ করবেন। এই দেখেন আমাদের সামনে আসেন, দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো ইতিহাস জায়গা দেখা যাচ্ছে। পুরো দেখেন এই দর্শনীয় স্থান। আপনারা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে চলে আসুন লালবাগ কেল্লায়।
বন্ধুরা আপনারা এই ইতিহাস জায়গায় আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে আশা করি। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা। আর আরো সুন্দর সুন্দর জায়গায় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। লালবাগ কেল্লা ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তারপর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের। আল্লাহ হাফেজ।